যে বাংলাদেশ যদি কোনো একটা দেশকে মিত্র দেশ হিসেবে মেনেও নেয় বা ঘোষণাও দেয়, তাহলেও সেখানে ভারতীয় সেনা তাদের পুরো বিষয়টাতে হস্তক্ষেপ করতে পারবে এবং সেনা ঢুকতে পারবে। সে কথাই আমি বললাম যে শত্রু রাষ্ট্র, ভারতের শত্রু রাষ্ট্র বা বাংলাদেশের কোনো শত্রু রাষ্ট্র, তাদের সাথে যদি একজনরা মানে থার্ড কোনো দেশের জন্য দেশের সাথে যদি এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অংশ যদি অ্যালায়েন্স করতে চায়, তাহলে সেটি যদি ভারত বিরোধী হয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ভারতীয় সেনা ঢুকতে পারবে। একদমই। এটি দাদা, ছিল আপনি সেই। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই জায়গাটাতে একটু ফোকাস করতে চাইবো যে 1971 সালে স্বাধীন বাংলাদেশ গঠন হবার পর বেশ কিছু চুক্তি ছিল। সেই চুক্তিটা 1997 সাল পর্যন্ত বলবৎ ছিল, 25 বছরের জন্য। বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন তিনি এই চুক্তির কথা খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন, এবং তিনি যেটা বলছেন যে যদি বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে অ্যালায়েন্স করতে চায় কিংবা অন্য কোনো শত্রুপক্ষ বা যদি তাদের সার্বভৌমত্ব যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে ভারত সেনা সরাসরি তাদের রক্ষার জন্য ভেতরে প্রবেশ করতে পারবে। এইরকম একটা চুক্তি কিন্তু বলবৎ ছিল, এবং সেটা 1997 পর্যন্ত সেই চুক্তিটা বলবৎ ছিল। এটাই হচ্ছে সেই চুক্তি, অর্থাৎ যেটা শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে সম্পাদিত হয়েছিল। কারণ 1971 সালে পাকিস্তানি সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল, এবং তারপরে কিন্তু স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটা তৈরি হয়েছিল। তখন থেকেই বাংলাদেশ ভারতের সঙ্গে একটা মৈত্রীর সম্পর্ক কিন্তু বজায় ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা একেবারেই নেই, এবং 1997 সাল পর্যন্ত যে চুক্তির কথা ছিল, অর্থাৎ ভারতীয় সেনা আবার ঢুকতে পারবে, এবং যদি বাংলাদেশের সেক্ষেত্রে সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় বা কোনো রকম কোনো আঘাত আসে, তাহলে ভারত সেনা আবার হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু 1997 সালের পর আজকে আমরা 2025 সালে দাঁড়িয়ে রয়েছি। তাই কি পাকিস্তানের এত বাড়াবাড়ি, এবং তাই কি মোহাম্মদ ইউনূস এই কাণ্ডটা করছেন? আমরা আসবো এই আলোচনায়, এবং বাংলাদেশের সাংবাদিক শহীদুলদার কাছ থেকেও আমরা এটা জানার চেষ্টা করব। পাকিস্তান থেকে প্রচুর অফিসাররা আসছেন, আইএসআই এর স্টাফরা আসছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তাই কি এতটা লম্ফঝম্প মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের, যেহেতু এই চুক্তির মেয়াদটা 97 সাল পর্যন্ত ছিল, আর এখন সেটা নেই বলে? দেখো, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, শেখ হাসিনা দেশ থেকে ভারত চলে যাওয়ার পর, বাংলাদেশের মাটিতে মূলত প্রো পাকিস্তানি একটি গোষ্ঠীর আহ কি বলে এটাকে, যে উৎসব চলছে, যারা বাংলাদেশটাকে, নিজেদের স্বাধীনতার সার্বভৌমত্বটাকে, আহ মুক্তিযুদ্ধের চেতনাকে যারা বিশ্বাস করে না, সেই শক্তিটাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। এবং তারা প্রথম আঘাতটি এনেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে, তারপরে তারা আঘাতটি এনেছে আহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, সেকুলার মানুষের উপরে, এরপরে তাদের টার্গেট হয়েছে ভারত। এবং ভারতকে টার্গেট করে তারা প্রথম যে কাজটি করতে চেয়েছে, তারা যেহেতু আইএসআই এর সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে এবং শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, সে কারণে তারা ভারতের বিরুদ্ধে একটা শক্তি দাঁড় করানোর চেষ্টা করেছে। তাদের টার্গেট হচ্ছে ভারতকে অশান্ত করা। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথম দিকে ভারত কিন্তু খুবই ঠান্ডা মাথায় ব্যাপারটি পর্যবেক্ষণ করেছে, এবং তারা তাদের পলিসিগত দিক থেকে তারা অবজারভেশন ছিল যে আসলে বাংলাদেশ কি করতে চাচ্ছে। কিন্তু যখন তারা লাগাম ছাড়া বেপরোয়া হয়ে উঠলো, তখন কিন্তু ভারতের সেনাবাহিনী প্রধান, এটি আমি একদমই ইন্টেল সূত্রের খবর বলছি, যে ভারতের সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কথা বলেছে। একটি জিনিস আমি এখন ফাঁস করতে চাই, বলতে চাই, যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই আলোচনার প্রাসঙ্গিক, সেটি বলতে চাই আমি এখন, যে এই যে ইন্দিরা মুজিব চুক্তি, এই চুক্তি 1997 সালে শেষ হলেও 2010 সালের পর বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সাধিত হয়েছে। আমি সেই চুক্তিগুলো কি সেটা আমি বলবো না, কিন্তু এখানে যে উল্লেখযোগ্য যে ব্যাপারটি আছে সেটি আমি আজ বলতে চাই। আমি জানান দিতে চাই মানুষকে যে এই চুক্তির আলোকে যদি ভারত যদি কোনো কারণে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পায় এবং
সেখানে বসে যদি কোনো জঙ্গি গোষ্ঠী ভারতকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। এরকম একটি চুক্তি বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারত সেনাবাহিনীর দাদা রয়েছে। এবং আরেকবার রিপিট করবেন, কোনো যারা আমাদের কারণে দর্শকরা রয়েছেন তাদের জন্য আরো একবার যদি রিপিট করেন। যদি বাংলাদেশের অভ্যন্তরে বা ভারতের অভ্যন্তরে, আমি বাংলাদেশ দিয়েই বলছি, বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো জঙ্গি গোষ্ঠী, কোনো মিলিটেন্সি ভারতকে অশান্ত করার জন্য বা ভারতে ঢোকার জন্য, ভারতের বিরুদ্ধে অশান্তি করার জন্য যদি ঘাঁটি গাড়ে এবং সেটা যদি ভারত প্রমাণ পায়, তাহলে তারা নিবৃত করার জন্য সে দেশে ঢুকে তাদেরকে নিবৃত করতে পারবে। একদম সব থেকে বড় খবর এটাই, সব থেকে বড় খবর এটাই যে আবার নতুন একটা চুক্তি সম্পাদিত হয়েছে, এবং যেটা আমাদেরকে এক্ষুনি দাদা বললেন, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বলুন। এই চুক্তির আলোকেই কিন্তু ভারতের যিনি সেনাপ্রধান, তিনি কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানকে একটি কথা স্পষ্ট করে বলেছেন, এবং ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি সময়ে একটি বক্তব্য দিয়েছেন। বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরে আইএসআই কর্মকর্তারা ঢুকেছে, তারা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছে এবং তাদের কাছে প্রমাণ আছে আইএসআই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে। তার দুদিন পরে বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু একটি বার্তা দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে যদি অশান্তি ছড়ানো হয়, এরকম আইএসআই, বা উনি আইএসআই নাম উল্লেখ করেননি বাংলাদেশের সেনাপ্রধান, কিন্তু বলেছেন যে এইরকম জঙ্গিপনা বা এরকম অশান্ত করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিলীন হতে পারে। তাহলে দুজন সেনাপ্রধানের বক্তব্য কিন্তু ক্লিয়ার যে ভারত এবং বাংলাদেশের মধ্যে, দুই সেনাবাহিনীর মধ্যে এমন একটি চুক্তি যেটি কখনো প্রকাশ পায়নি বা এটি নিয়ে আলোচনা হয় না। কিন্তু আমি এই দুজনের কথাবার্তা এবং দুজনের এই সাম্প্রদায়িক কর্মকাণ্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের হঠাৎ ইউটার্ন, এটাই আমার কাছে প্রমাণ করে যে এই চুক্তি তাহলে সত্যি এখানে দাঁড়িয়ে বাংলাদেশের একটা সঙ্গে আছে। প্রশ্ন, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে তাহলে ভারত সেনা কোন কোন অবস্থায় বাংলাদেশের দখল নিতে পারে, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তাহলে কি উত্তর এটাই দাঁড়ায় যে যদি কোনো জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে এবং ভারতের ক্ষতি করতে পারে, ভারত যদি সেটার প্রমাণ পায়, তাহলে ভারত আক্রমণ শানাতে পারে? তাহলে কি বর্তমানে এখন সেই অবস্থাটা তৈরি হয়েছে? আপনি একজন সাংবাদিক হিসেবে কি বলবেন? বাংলাদেশের অভ্যন্তরে যে জঙ্গি তৎপরতা চলছে এবং আইএসআই যারা আন্তর্জাতিক ভাবে শুধু জঙ্গিপনার জন্য পরিচিত, তাদের ঘাঁটির কথা যখন ভারত সেনাপ্রধান বলেছেন, সেক্ষেত্রে আমি কোনোভাবেই এটিকে এড়াতে পারি না বা এটিকে কি বলে যে অস্বীকার করতে পারি না।